নারীরা কিন্তু সব পারে, যেরকম গড়তেও পারে সেরকম কিন্তু ভাঙতেও পারে। একটা নানান দিকে ছন্ন বিছন্ন সংসারকে যেভাবে একটা সূত্রে বেঁধে ফেলতে পারে একটা নারী, সেই রকমই সুন্দর একটা সংসারকে ভেঙে ফেলতে পারে নিমেষের মধ্যে কিন্তু একজন নারী। কিছুদিন আগেই একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, যিনি কিনা এই বাচ্চার মাকে শাসন করেছিল, ঠাম্মি আর কেউই নয় বন্ধুরা, সে বলেছিল, মনায় মনায় কিরে, মনায় তোর কাকা হয় না? তখন কিন্তু নাতনি কিছুক্ষণের জন্য হলেও তাকে কাকা বলে ডেকেছিল। কিন্তু হয়তো এই নাতনির এই মনাইকে কাকা বলে ডাকতে কোথাও না কোথাও একটু প্রবলেম আছে, বা মনায়েরও এই কাকাই ডাকটা শুনতে ঠিক ভালো লাগে না। শুধু মনাই যেরকমটা ঠিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডাকে, ঠিক তেমনটাই হয়তো দুজন দুজনকার প্রতি ডাকলে বেশ ভালো লাগালাগির বিষয়টা থাকে। না হলে যেখানে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ ঠাকুমা নাতনিকে শাসন করে বলছে যে তুই কেন ওকে মনায় মনায় বলিস, কাকু বলে মানে মনায় কাকা বলে কেন ডাকতে পারিস না, সেখানে যেহেতু তুমি তৎক্ষণাৎ কাকা বলে ডাকতে পারলে, তাহলে পরবর্তী সময়ে গিয়ে আবারও কেন ঠিক মনায় মনায় করে ডাকা? এর মধ্যে কিন্তু রয়েছে গভীর এক চক্রান্ত বন্ধুরা। হতেই পারে না, যেটা নিজের চোখে দেখিনি সেটা বলবো না, তবে হ্যাঁ, যেটা তার কমেন্ট সেকশনে ভরে ভরে কমেন্টস এসছে সেটা নিয়েই তোমাদের সামনে জাস্ট ভিডিও স্টার্টিংটা করলাম। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো, আর যারা নতুন এসছো প্লিজ আইডিটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে ভিডিও শুরুতে আমরা কি দেখলাম, এই বাচ্চার মায়ের ভিডিও শুরুতে যে সে মনাই কাকার সাথে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হাসনাবাদ। কি কারণে যাচ্ছে? ভিডিও আপলোড করার জন্য। কি অদ্ভুত একটা বিষয় না? না, কারেন্ট নেই, যেই কারণে ওয়াইফাই কানেকশনও কাজে লাগছে না, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে ভিউয়ার্সদেরকে বোকা নয়, একদম বোকার যাকে বলে, মানে বোকার আরো যদি বেশি কিছু থেকে থাকে, বোকার হদ্দ যাকে বলে, সেইরকমই কিছু ভেবেছে এই বাচ্চার মা। নাহলে ভাবো, আমরা কিন্তু এখন অনেকেই নিজের ফোন থেকে রিচার্জ করি, সেখানে এই বাচ্চার মা যে কিনা একের পর এক প্রমোশনাল ভিডিও মানে অ্যাড দিচ্ছে নিজের ভিডিওতে, এমন এমন কিছু অ্যাপস নিজের ভিডিওতে আমাদের সামনে পাবলিক করছে যেখান থেকে অনেক অনেক টাকা ইনকাম হবে, অথচ সমাজকে ভুল বার্তা দেবে। এরকম অনেক কিছু জুয়ার অ্যাপস নিজের ভিডিওতে প্রমোট করছে। এই কিছুদিন হলো দেখছি খুব মেকআপের প্রোডাক্টসে তার ভিডিওতে প্রমোট করছে, সেখান থেকে দাঁড়িয়ে সে নিজের ফোন থেকে রিচার্জ করতে জানে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। তাহলে শুধুমাত্র কি রিচার্জ করতে যাওয়ার জন্য হাসনাবাদ যাওয়া, নাকি মনাই কাকার গিফট কালেক্ট করার জন্য এই বাচ্চার মাকে নিয়ে যাওয়া বন্ধুরা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? আমার তো যেন মনে হচ্ছে এই হাসনাবাদ যাওয়ার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। কেন বলো তো বন্ধুরা? কিছুদিন আগে কিন্তু ব্যাংকে গিয়েছিল। কি কারণে গেল বললো, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দরকারে যাচ্ছি। তারপর আমরা কি শুনলাম যে ও ব্যাংকে গিয়েছিল, তারপর কিন্তু আমরা সেইভাবে আর তার মুখে কিছুই জানতে পারিনি। মনে আছে কিছুদিন আগে ও একটা ছোট্ট শর্ট ভিডিও করে বলেছিল কিছু একটা হতে চলেছে, যেটা তোমাদের সামনে আমি ভিডিও করে দেব। তারপর একদিন চলে যায়, দুদিন চলে যায়, আমরা ওয়েট করে থাকি কি আমাদের সামনে জানান দেবে। তারপর আমরা কিসের ভিডিও পেলাম? একটা প্রায় 24 মিনিটের চড়ক মেলার একটা ভিডিও পেলাম, যেটা দেখে সবাই তাকে একজনও কেউ বাজে কমেন্টস করতে কিন্তু বলেনি হয়তো, কারণ সবাই একটা আশায় ছিল যে ও কি বলবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে ও যে এই দুদিন ছাড়া বেশিরভাগ ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিডিও কম, একজন ডেলি ব্লগারের যে ভিডিওর গঠন হয় ডেলি ব্লগে, তার সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত শুতে যাওয়া অবধি যে সে কি কাজকর্ম করছে, কি অ্যাক্টিভিটি তার প্রতিদিনের লাইফে ঘটছে সেগুলো। কিন্তু এই বাচ্চার মায়ের ভিডিওতে প্রতিদিন আমরা কি দেখছি? দিনে 2 থেকে 3 বার কিন্তু নয় মায়ের সাথে, নয় বাবার সাথে, তো বাদই দাও, বাবা এখন বাড়িতেই দেখতে পাওয়া যায় না, মায়ের সাথে নয়, বেশিরভাগ টাইমটাই কিন্তু মনায় এবং তার গাড়ির পেছনে কি সুন্দরভাবে মানে ঘুরতে চলে যায় এবং আমাদের সামনে জাস্ট এক একটা উদাহরণ দিয়ে যায় যে আজকে ভিডিও আপলোড করতে যাচ্ছি, তো কালকে এই কারণে যাচ্ছি, তো পরশু ওই কারণে যাচ্ছি। কিন্তু সত্যি কি বন্ধুরা, শুধু ভিডিও আপলোড করতে আর মনাই কাকার কিছু খেলার গিফট কিনতে যাচ্ছে? আমার এখানে কোথাও ডাউট লাগছে। হতেই পারে এমন কোনো মানুষের সাথে দেখা করতে যাচ্ছে যেগুলো আমাদের সামনে সে আনছেই না, যেই কারণে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে কিছু বলতে পারছি না। কারণ কি, এখন তো নিয়ম হয়ে গেছে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করা, তাই কিছু জানলেও তোমাদের সামনে সেইভাবে ক্লিয়ার করে কিন্তু বলা যাচ্ছে না বন্ধুরা। এইবার আসছি আরো একটা বিষয়ে। প্রতিদিন যাবত দেখছি মনাই কাকার ভিডিও এই বাচ্চার মায়ের কমিউনিটিতে কি সুন্দর কমিউনিটি পাচ্ছে। নেটওয়ার্ক নেই, ভিডিও আপলোড করতে পারছে না, কিন্তু তার ভিডিও তার কমিউনিটি দেওয়ার জন্য ঠিক কিন্তু নেট পেয়ে যাচ্ছে। এর মধ্যে কি কিছু পাচ্ছ বুঝতে তোমরা বন্ধুরা? কিছু তো নিশ্চয়ই আছে। হ্যাঁ বন্ধুরা, কিছু তো নিশ্চয়ই আছে, কারণ এই যে নিয়ে আসা দিয়ে আসা, সমস্ত নোংরামিতে সাপোর্ট করা, সমস্ত কিছুতে কিন্তু আছে এই মনাই কাকার হাত।
একটা কথা ভেবে দেখো না, একটা ছেলের একটা মেয়ের সাথে রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে এবং এই বাচ্চার মাকে নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া শান্তি পর্যন্ত হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সেই মনাই কাকা সুখ সম্বন্ধে কেন নিজেদের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা নষ্ট করে এই বাচ্চার মাকে হেল্প করবে? কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, তাই না? সেই কারণেই হেল্প করছে। তো তোমরা কিছুদিন পর হয়তো জানতে পারবে। তবে হ্যাঁ, আজকে কেউ একজন এমন কিছু ইঙ্গিত দিয়েছে তার ভিডিওর মাধ্যমে, যেখান থেকে সবাই বুঝতে পারছে যে হয়তো সন্দীপদার দিকে আবারও কোনো বিপদ আসতে চলেছে, এবং যেই বিপদের জন্য এই বাচ্চার মা ক্ষণে ক্ষণে আমাদের ভিডিওতে দেখায় যে সে হাসনাবাদ যাচ্ছে। আজকের একটা কথা শুনে, একজনকার একটা কথা শুনলাম, সে বলছে তার প্রিয় যে সমস্ত ভিউয়ার্সরা আছে সেই ভিউয়ার্সদের ভালোবাসাতেই তার আজ এই লাইফস্টাইল। তো এই ভিউয়ার্সদের মধ্যেও কি সেই স্পেশাল মানুষটা পড়ে যে কিনা দূর থেকে কলকাঠিটা নাড়ছে এবং যা কিছু করার সেই করছে? তাই কোনো কিছু এইখানকার মানুষ সেইভাবে জানতে পারছে না বন্ধুরা। তবে এখানেও আমার ডাউট রয়ে গেছে, এমন কি আছে পৃথিবীতে আইন নিয়ম, যেই আইন নিয়ম কোর্টকে ছাপিয়ে চলে যেতে পারে বন্ধুরা? একটা সন্তান নেওয়ার ক্ষেত্রে সেটা সন্দীপ দায়ী হোক আর সেটাই বাচ্চার মাই হোক, জোর যার মুলুকতার করে কেউ কারো কাছ থেকে তো ছিনিয়ে নিয়ে আসতে পারে না। তাহলে কি এমন কিছু ঘটনা পাকানো হচ্ছে বন্ধুরা, যেটা ডাইরেক্ট একদম চিঠি সমেত যে দিনকার সেই দিন গিয়ে পৌঁছাবে এবং তারপরেই খুব তাড়াতাড়ি সেই বিষয়ে স্টেপ নেওয়া হবে বন্ধুরা? এমন কি কিছু ঘটনা পাকাচ্ছে এই বাচ্চার মা, না এরকম কিছু ইঙ্গিত পেলাম, তাই তোমাদের সামনে এটা আমার জানানোটা প্রয়োজন বলে মনে হলো। এইবার আসছি আরও একটা বিষয়ে, যেখানে বাচ্চার মাকে আমরা এত সুন্দর প্রতিদিনের সুন্দর প্রোডাক্ট আমাদের সামনে প্রমোট করতে দেখছি, সেখানে তার নিজের একবার ডক্টর দেখাতে যাওয়ার সময় নেই। তার মানে এই কতটা পয়সা পিছাসি একজন মানুষ, যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে ব্লগিং এবং প্রমোশনাল ভিডিও নিয়ে যে নিজের শরীরের প্রতি খেয়াল দেওয়ার তার সময় নেই, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। তাহলে সেই মেয়েটার কাছে যখন এই বাচ্চা যাবে তখন সে কি বলবে? যে আগে আমার প্রমোশনাল ভিডিও, আগে আমার ব্লগ ভিডিও, তারপর তো হচ্ছে বাচ্চার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা। তারপরেও কিছু ভিউয়ার্স আছে, কবে বাচ্চা আনতে যাচ্ছ, কবে সোনা বাবাকে তোমার কাছে দেখবো, এইগুলো তোমরা বলবে, তাই তো? আসলে তোমরা হয়তো এইটাই করতে চাইছো যে জিত আর হার। আমরা যেহেতু বাচ্চার মায়ের পাশে ছিলাম, আমরা জিতবো, যারা সন্দীপদার পাশে আছে তারা হারবে। তোমরা কখনো ভাবছে না এই তোমাদের জিত হারের মধ্যে একটা বাচ্চা ছেলের জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। এইবার আসছি আরও একটা বিষয়ে, যে শর্ট ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে যে ব্ল্যাক কালারের ব্লাউজ আর একটা যে নীল কালারের যে শাড়ি, সেই ড্রেসটা কিন্তু আমার যত সম্ভব মনে হয় কোনো একটা মিট আপে তারা এই বাচ্চার মা গিয়ে এই ড্রেস আপটা কিন্তু করেছিল কোনো একটা মিট আপে গিয়ে, তার কমেন্ট সেকশনে দেখলাম শর্ট ভিডিওতে। তো সেখানে এই যে ড্রেস, সে নাকি যেদিন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল এক হাতে শিলনোড়া আর এক হাতে নাকি তার কিছুই ছিল না। আমরা কিন্তু তোমাদের সামনে বলেছিলাম যে ও কিন্তু একটা ট্রলি ভর্তি সমস্ত জামা কাপড় নিয়ে এসেছিল। তাহলে ভেবে দেখো বন্ধুরা, এই সমস্ত ব্লাউজ বলো, শাড়ি বলো, আরো যে সমস্ত ড্রেস বলো, সমস্ত কিছু সে কি তৎক্ষণাৎ গুছিয়ে নিতে পেরেছে? আলমারির কোন জায়গায় কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা ম্যাচিং করে আমি পরেছি, সেই সমস্ত কিছু নেয়ার মতো মানসিকতা কি সত্যি একটা মেয়ের থাকে? যেই মানসিকতার মনোভাব এই বাচ্চার মেয়ে তার ভিডিওতে বলেছিল, এই বাচ্চার মা যেটা এই কথাটা বলেছিল যে তোমরা বলো তো, যখন একটা মেয়ে তার স্বামীর বাড়িতে অত্যাচারিত হয় তখন কি তার মনোভাব থাকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে আসার? সে তো তখন সেই জায়গা থেকে নিজের প্রাণ বাঁচাবার জন্য চলে আসবে। তাহলে আমি কি করে নেব সেই সমস্ত সোনা গহনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ব্লাউজ, এই সমস্ত শাড়ি সে কখন নিল, কিভাবে নিল? তাহলে তো আগে থেকে প্ল্যানিং করা ছিল, তাই না? আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল যে সে কিভাবে সন্দীপদাকে সবাইকার সামনে নিচু প্রমাণিত করবার জন্য এই সমস্ত প্ল্যানিং প্লটিং ওই দীঘায় বসে করেছিল ফোগলাকান্তের সাথে ফোগলার জন্মদিনের দিন বন্ধুরা। এরপর আসছি আরো একটা বিষয়ে, পুঁইশাক। আমার যত সম্ভব মনে হলো পুঁইশাকটা বাসি রান্না। আচ্ছা, শ্বশুর বাড়িতে নাই বাচ্চার মায়ের অ্যালার্জি ছিল বলে তাকে বেশি সেইভাবে যত্ন নেওয়া হতো না। তাকে কি খেতে দেওয়া হতো? যে টক দই দিয়ে নাকি তাকে ভাত খাওয়া হতো। তাও তো টক দইটা অনেকদিন পরে আমরা জানলাম, আগে কি জানতাম? পটল সাইটিং মাছ আর উচ্ছের ঝোল, করলা না উচ্ছের ঝোল। তো তবু তো আমি বলবো উচ্ছে তো তার অ্যালার্জি ছিল না, আর পটল সাইটিং মাছেও কিন্তু তার অ্যালার্জি ছিল না, সে খেতে ভালোবাসতো না। তার বদলে কিন্তু নিশ্চয়ই অন্য কিছু রান্না করতো, আমরা তার ব্লগ ভিডিওতে দেখেছি। টক দইটাও তো অ্যাভেলেবেল থাকতো না। তো সেটা তো ছিল শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি যে নাকি তাদের ওপর অত্যাচার করতো। এটা তো বাপের বাড়ি। মেয়ে যখন অ্যালার্জিতে ভুগছে, মেয়ে যে অত্যাধিক কাশি হচ্ছে যার জন্য মেয়ে সয়াবিন খাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে
মায়ের কি কোথাও মনে হয়নি যে না মেয়ে তো পুঁই শাক দিয়ে শুধু ভাতটা খাবে আর টক দই, তাহলে মেয়ের জন্য আরো এক্সট্রা কোনো একটা রান্না করি বন্ধুরা? না, এখানে কিন্তু কেউ কন্ট্রোভার্সি করবে না, বিশেষত এই দালাল দিদি এ কিন্তু ভিডিও করবে না যে হ্যাঁ রে তুই তো তোর শ্বশুর বাড়িতেও টক দই দিয়ে ভাত খেতিস, অ্যালার্জির জন্য সেইভাবে কিছু তোর জন্য আলাদা করে করা হতো না, তাহলে এটা তো তোর মা, তোর মা কি তোর জন্য একটু স্পেশাল রান্না করতে পারলো না? না, এখানে কিন্তু এই দালাল মুখ খুলবে না। আচ্ছা, এই বাচ্চার মা বললো তার নাকি ইদানিংটা অ্যালার্জিটা বেশি বেড়ে যাচ্ছে, যেই কারণে সে সয়াবিন খেলো না, কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে তার সয়াবিন খাওয়ার চেয়েও আইসক্রিম এবং ঠান্ডা জাতীয় জিনিসের খাবার যে একটা প্রচন্ড যে তার একটা মনের ইচ্ছা, সেটা ইদানিংটা প্রচন্ড বেড়ে গেছে, যেই কারণে হয়তো তার কাশিটা বেড়ে গেছে। শুধুমাত্র যে অ্যালার্জির জন্যই কাশি হচ্ছে এরকমটি কিন্তু নয় বন্ধুরা, ঠান্ডা অতিরিক্ত খেলেও কিন্তু গলার একটা প্রবলেম হয়। আর ওকে তো আমরা বাড়ির বাইরে দেখা মাত্রই ওকে আইসক্রিম, আমরা কোনো জুস, কোনো আইসক্রিম, আর বাড়িতে তো কদিন যাবত 6টা আইসক্রিম দেখলে 6টা আইসক্রিমের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেল বন্ধুরা। 2-3 দিন আমরা খুব দেখলাম 6টা আইসক্রিম, তারপর কিন্তু শুধু আইসক্রিম না, দই আইসক্রিম, তারপর কিন্তু সেই 6টা আইসক্রিম আমরা বারংবার ভিডিওতে বলার দরুন খেলেও হয়তো সেগুলো আর আমাদের সামনে দেখানো হচ্ছে না বন্ধুরা। মনাই কাকা কিছু খাবে না, কিন্তু মনাই কাকাকে জোর করে খাওয়ানো হচ্ছে, খানা। অথচ কালকে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে, বাড়ির যে বাচ্চা মেয়ে যার মা মারা যাওয়ার সময় এই বাচ্চার মা মানে বাচ্চার যে দাদু, সে বলেছিল যে আমাকে তার মা বড় ছিল বলে মনে করে, তাই আমি তার কাজ করলাম। তাহলে বাড়ির মেয়ের রেজাল্ট বেরোলো, আমরা কেন জানতে পারলাম না সেই বাড়ির মেয়েটা পাশ করেছে না ফেল করেছে? পাস তো অবভিয়াসলি করবে, কারণ মেয়েটা পড়াশোনায় খুবই ভালো, কিন্তু ঠিক কতটা নাম্বার নিয়ে সে পাস করলো, বা তার ঠিক এখন মনের পরিস্থিতি কি, বা এত বড় একটা গুড নিউজ সে কেন আমাদের সাথে শেয়ার করলো না? তার মৃত্যুর কাজটাকে একটা কন্টেন্ট বানিয়ে 10-12 দিন আমাদের সামনে অনেক টাকা ইনকাম করে অনেক লোকের কাছ থেকে অনেক সিম্পাথি গেইন করতে পারলো, অথচ সেই বাড়ির মেয়ের রেজাল্ট সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন কেন এই বাচ্চার মা দিতে পারলো না? কারণ কি, সে এই বাচ্চার মা এইটুকুকে পছন্দই করে না, কারণ টুকু এই নোংরাম জিনিসগুলোকে সাপোর্ট করতে পারেনি, সে এই বিষয়গুলোকে মেনে নিতে পারেনি, কারণ সে নিজের চোখে সর্বকিছু দেখছে। কিন্তু মনাই কাকাকে পয়লা বৈশাখে একটা ছেলে 2টো ড্রেস খাবে না, তাকে জোর করে খাওয়াচ্ছে, তার ক্যামেরাম্যান হচ্ছে, তার গিফট পছন্দ করে দিচ্ছে, এমনি কি বন্ধুরা? কোনো কারণ নেই, কারণ তো অবভিয়াসলি আছে না, কথায় আছে কিছুটা যদি রটে, মানে যতটা রটে তার কিছুটাও তো বটে, তাই না? যেই কথাটা কিছুদিন আমরা শুনেছিলাম যে এমন কিছু বিষয় তাদের মধ্যে দেখতে পেয়ে গেছিল বাড়ির লোকজন, যেই কারণে নাকি বাচ্চার মাকে এই মনাই কাকাদের বাড়ির ভেতরে যাওয়ার জন্য কোনো রকম কোনো পারমিশন দেওয়া হয়নি, নিশ্চয়ই তো তেমন কিছু ঘটনা ঘটেছিল, যেই কারণে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ শাসন করার পরেও তাকে মনাই ছাড়া অন্য কোনো নামে ডাকা যাচ্ছে না বন্ধুরা। তারপর বন্ধুরা দাদা পুজো করতে যাওয়ার কথা কোথাও একটা বললো রাত্রি 1টার সময় বাড়ি আসবে, কতটা মানে নিজের স্বার্থের কথা ভাবে, বলছে যেখানে পুজো দিবি সেইখানে ফোনটা লাগিয়ে মানে চার্জ দিয়ে নিবি, ভাবো একবার, যাচ্ছে পুজো করতে কিন্তু সেখানেও সে তার স্বার্থ নিয়ে যাচ্ছে, মানে বোন দাদাকে বলছে, পরামর্শ দিচ্ছে যে ওখানে ফোনটা নিয়ে যা, চার্জটা ওখান থেকে দিয়ে চলে আসবি, মানে ওর এতটা চার্জের প্রয়োজন। কারণ আমরা হয়তো দেখতে পাচ্ছি যে মেয়েটা ভিডিও একদিনকার ভিডিও মানে 2 দিনকার ভিডিও একদিন দিচ্ছে, কিন্তু বাদবাকি টাইমটা যে সে নতুন ছেলে পটাতে ব্যস্ত আছে সেগুলো তো একমাত্র সেই মেয়েটাই জানছে, তাই না? তারপর যথারীতি আমরা রাত্রিবেলা কি দেখতে পেলাম যে ওটসের পরোটা বানালো, তাই না? তো এই যে এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও কন্টিনিউ হচ্ছে, মানে কালকে যে দুপুরবেলা ভিডিওটা এন্ড করে দেওয়া হলো, তো সেখান তারপরে কিন্তু এই মনাই কাকার সাথে দুপুরবেলা হাসনাবাদ যাওয়া হয়েছিল বন্ধুরা। তার মানে যেই দিন দাদা পুজো করতে গেল সেই দিনকার হাফ ভিডিও আগের দিন দেওয়া গেছে, আর হাফ ভিডিও আজকে দেখতে পেলাম। ওর নিজের মুখে বলেছে দাদা পুজো করতে যাবে বলে বাড়িতে আজকে কিন্তু নিরামিষ রান্না। তো আমি জানি না পুঁই শাকটা আমাদের এখানে নিরামিষ বলে মানে আঁশ বলি ধরায়, তো এটাকে পুঁই শাকটাকে যদি আমি বাদও দিচ্ছি, ও যখন রাত্রে ওটসের পরোটার কথা বললো, ও কিন্তু বললো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি এবং পাশ থেকে ঠাকুমা বলে দিল গাজর, বিট এইগুলো কুচিয়ে দিলেও কিন্তু খেতে ভালো হয়। তো বাড়িতে নিরামিষ কিন্তু পেঁয়াজ দেয়া হলো, এটা কি করে একটা মানে নিরামিষ পদ রান্না হলো বুঝতে পারলাম না বন্ধুরা। যেখানে সারাদিন আমাদের সামনে বলা হলো নিরামিষ রান্না আজকে আমাদের বাড়িতে হয়েছে, তো সেখানে রাত্রিবেলা ওটসের পরোটাতে পেঁয়াজটা কি এই ব্রাহ্মণ বাড়িতে নিরামিষ হিসেবে মানা হয় বন্ধুরা? না, আমার এইটা খুব জানতে ইচ্ছা করলো, সেই কারণে আমি তোমাদের সামনে বললাম, কারণ অনেকেই অনেক রকম করে তো অনেক জিনিসকে মানে, তো সেই কারণে আমার বন্ধুদের কাছ থেকে জানতে ইচ্ছা করলো যে সারাদিন যেহেতু নিরামিষ খাওয়ালো, রাত্রিবেলা ওটসের পরোটাতে পেঁয়াজটা কিভাবে দিতে পারলো।
এর থেকেও বড় আশ্চর্য বিষয়, বাড়িতে দুটো মহিলা, বাচ্চার মাকে নয় বাদই দিচ্ছি, বাচ্চা মেয়ে কিছু করতে পারে না, অনেক ব্যস্ত আছে নানান রকম ছেলে পটাতে, প্লাস টাকা ইনকামের জন্য নানান রকম প্রমোশনাল ভিডিও বানাতে, সেখান থেকে দাঁড়িয়ে মা কেন একটু কোনো এক্সট্রা তরকারি মেয়ের জন্য বানিয়ে দিতে পারলো না? কি দিয়েছে সে পরোটাটা তাকে খেতে হলো? লেবুর রস চিপে এবং ওই দুপুরবেলার পুঁই শাকের তরকারি, পুঁই শাকের তরকারি দিয়ে শেষে কিনা পরোটা খেতে হচ্ছে বাচ্চার মাকে। আরে সেই দিনকার কথার মতো তোর যদি সবেতেই অ্যালার্জি হয় তাহলে এক কাজ কর না, গুড়মুড়ি বা জলমুড়ি খেয়ে নে। এটা হচ্ছে একজন মা। আর এই কথাটাই যদি কোনো একজন শাশুড়ি বলতো তাহলে সেটা নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি নেমে যেত কিন্তু এই দালালের তরফ থেকে। যেমন সন্দীপদার বাবা একটা কথা বলেছিল যে যখন বাচ্চা দেখবে যে মা বেড শেয়ার দেখবে, মানে এখানে উনি এটা বলতে চায়নি যে বেড শেয়ার মানে নেগেটিভ কিছু, বলতে চেয়েছে এটাই যে যেখানে বাচ্চা তার বাবাকে মাকে এক জায়গায় দেখে অভ্যস্ত, সেখানে মায়ের পাশে যখন অন্য কোনো পরপুরুষকে দেখবে তখন সেই বাচ্চাটার মনের মধ্যে রিয়াকশনটা কি হবে, সেটাকে নিয়ে নেগেটিভ দিকে টেনে এই দালাল ভিডিও করতে বসে গেছিল। অথচ আজকে এগুলো নিয়ে ভিডিও করতে বসছে না যে বাড়িতে দুটো মহিলা বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও কেন ওই বাচ্চা মেয়েকে পুঁই শাক দিয়ে পরোটাটা খেতে হলো বন্ধুরা। তাও আবার নিজেকে বানিয়ে শেষে লেবু চিপে তাকে সেই পরোটা খেতে হচ্ছে বন্ধুরা। সবেতে অ্যালার্জি তার সত্ত্বেও কিন্তু একবারের জন্য মায়ের অধিকার দেখিয়ে যে তোকে আজকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। মা যদি 10টা রিলস কমই বানায় একদিনকে, একটু যদি কমই টাকা মায়ের আইডিতে ঢোকে, এমন কি কিছু হয়ে যায়? আগে তো একটা মায়ের চিন্তা হবে তার সন্তানকে আগে সুস্থ রাখার, কিন্তু ঠিক কি বলে না, পয়েন্টে সিঁড়ি মা যেমন তার মেয়েকে ঠিক যেমনভাবে মানুষ করেছে, মেয়েও তেমনি তার সন্তানকে সেইভাবে মানুষ করতে চাইছে যে আগে আমার ইচ্ছা, আগে আমার নোংরামো, তারপর তো বাচ্চা। যেরকমটা বাচ্চার মা তার বাচ্চার প্রতি করছে, শুধু দুটো ড্রেস নিলেই বাচ্চার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন হয়ে যায় বন্ধুরা। মা যদি সত্যিই মায়ের দায়িত্ব কর্তব্য পালন করতো, মেয়েকে একটা নোংরা জায়গায় নোংরামি করতে যাওয়ার জন্য চুল বেঁধে বাবা গাড়ি করে টেনে পৌঁছে দিতে পারে, তাহলে বাবা জোর করে মা জোর করে কেন একবার তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে এই অ্যালার্জির বিষয়, এই ছুলির বিষয়, এগুলো নিয়ে কোনো ভালো ডক্টরের সাথে কেন কোনো কিছু পরামর্শ করছে না বন্ধুরা? না, একটা মা বাবার কিন্তু এইদিকে কোনো গুরুত্ব নেই। অথচ সেই মেয়েটার পেমেন্ট ঢুকলে বাড়িতে খাসি, মানে বাড়িতে মাটন, বাড়িতে চিকেন, বাড়িতে চিংড়ি মাছ, বাড়িতে মানে অনেক কিছু ভ্যারাইটিস জিনিস বাড়িতে চলে আসছে বন্ধুরা। এক সেট ছেড়ে 2-3 সেট জামা চলে আসছে এক একটা মানুষের জন্য। তাহলে এখানে বাবা মা ঠিক কি স্বার্থে মেয়েকে ব্যবহার করছে তোমরা এবার বুঝতে পারছো বন্ধুরা? তোমরা বুঝতে পারছো? শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই বাবা মা নিজের মেয়েকে কাজে লাগাচ্ছে। তবে একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকে করছে যে যেই লিগাল টিম সন্দীপদার দিকে প্রথম থেকে ছিল, যেমন আজকে সন্দীপদা ক্লিয়ারলি বলে দিয়েছে যে তার কোনো লিগাল টিমই এখন আর তার কোনো কাজের সাথে যুক্ত নেই, সমস্ত কাজের সাথে যুক্ত আছে আমাদের ম্যাডাম এবং তার কোনো লিগাল টিম, যাকে কিনা আমরা সন্দীপদার ভিডিওর কালকের থাম্বনেল বা ভিডিওর মধ্যেও কিন্তু দেখতে পেয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে বলতে তার কোনো বাধা নেই যে প্রথম যে লিগাল টিমকে সে হায়ার করেছিল তার এই কেস লড়ার জন্য, যেখানে কিনা আমরা দেখেছিলাম 1 ঘন্টা রিজার্ভ রুমে রাখার পরেও তাকে 1 ঘন্টার মধ্যে কিভাবে জামিনে বের করে নিয়ে এসেছিল, সেই লিগাল টিমকে সন্দীপদা কি কারণে ইজিলি এইভাবে মানে ছেড়ে দিল, এটা আমাদেরও জানতে ইচ্ছা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো, সন্দীপদা যা কিছু করবে একটু বুদ্ধি ব্রেন খাটিয়ে করো। কারণ কি, হাওয়া কিন্তু অন্যদিকে এগোচ্ছে, একটু আধটু শোনা যাচ্ছে হাওয়া কিন্তু অন্যদিকে এগোচ্ছে, রিস্ক কিন্তু তোমার জীবনের দিকে আরো বেশি বাড়ছে। তুমি যেটাকে ইজিলি ভাবে নিয়ে নিচ্ছ হয়তো এতটাও ইজি নয়। তো যা কিছু করবে একটু ভেবে করো, একটু ভেবে করো। আর এই প্রশ্নটা যে প্রথম লিগাল টিমকে কেন চেঞ্জ করা হলো, সেকেন্ড যে লিগাল টিম তাকে তো আমি তোমাদেরকে কালকের ভিডিওতেই বলে দিয়েছি যে বসিরহাটের কোনো একজন মানুষ ছিল এবং তিনি তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল যে সে কিন্তু কারোর সাথে কানেকশন, কিন্তু বুঝতে পারছো তোমরা। তো সেখানে প্রথম লিগাল টিমটাকে কেন চেঞ্জ করলো, এটা আমার প্রশ্ন নয়, আমার ভিউয়ার্সদের প্রশ্ন, আমার কমেন্ট সেকশনের প্রশ্ন, বা প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানুষদের প্রশ্ন বা তাদের কমেন্ট সেকশনের প্রশ্ন, যেটা আমি সন্দীপদার কাছে রাখলাম বা প্রত্যেকে রাখছে। যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করে তাহলে হয়তো আমরা এই বিষয়টা নিয়ে আরো কিছু জানতে পারি। তো একটা কোয়েশ্চেন মার্ক তো রয়েই গেল। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। বাচ্চার মা কিন্তু সত্যি এই যে বারংবার হাসনাবাদ যাচ্ছে, এমনি এমনি কিন্তু যাচ্ছে না। বাড়িতে বসেই যে ফোন রিচার্জ হয়ে যায়, যে ভিডিও আপলোড হয়ে যায় এক্সট্রা রিচার্জ করে, সেটার জন্য হাসনাবাদ যেতে হচ্ছে।
সুখ সম্বন্ধে ভেবে দেখো, কিছু তো একটা বিষয় ঘটছে যেটা সত্যিই আমরা জানতে পারছি না। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও একবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।